দেশের সরকার পরিবর্তন হয়েছে, এখন নতুন সরকার আসছে, বিএনপি সরকার। এখন পর্যন্ত পৃথিবীর কোনো একটা রাষ্ট্রের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা ডেভেলপ করতে পারবে, বিশেষ করে ভারতের সুবিনন্দু বরিশাল জন্মস্থান, বাংলাদেশের বরিশাল থেকে ভারতে গিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে কথা বলতেছে। তো বাংলাদেশের যদি ওরকম কোয়ালিফাইড নেতা থাকতো তাহলে নরেন্দ্র মোদী দিয়েই সুবিনন্দের অবস্থা 12টা বাঁধতে পারতো বা ওকে খেয়ে ফেলা যাইত। এখন এটা কিভাবে সম্ভব? আমরা জানি যে এক জাতের সাপ আছে যেটা আরেক জাতকে খেয়ে ফেলে। এখন সাপকে খেয়ে ফেলে এটা কিভাবে সম্ভব? কারণ আল্লাহ তাআলা ওটা রুচি ওইভাবেই দিছে যে তুমি তোমার জ্ঞাতি ছোট অন্য জনকে খেয়ে ফেলতে পারবে। তোমার রুচির ভিতরে এটা আমি তৈরি করে দিচ্ছি, ন্যাচারাল এটা। তো সুবিনন্দর সমস্যাটা নরেন্দ্র মোদীকে দিয়েই এটা সমাধান করা সম্ভব ছিল। যদি ওরকম যেরকম ন্যাচারাল ভাবে রুচি তৈরি করে দেওয়া হয়েছে সাপকে খাওয়ার, ঠিক এইভাবে মোদীর রুচিতে সুবিনন্দকে নিয়ে আসতে হবে। মোদীজির রুচিতে যখন সুবিনন্দ চলে আসবে তাহলে মোদীজিও সুবিনন্দকে খেয়ে ফেলবে। এখন ওটা যেমন ন্যাচারাল সাপকে খেয়ে ফেলে ন্যাচারাল রুচিতে, ঠিক মানুষের মধ্যে আমাদের বাংলাদেশের নেতাদের মধ্যে ন্যাচারাল জ্ঞান থাকা লাগবে। ওই ন্যাচারাল জ্ঞান থাকলে এটা আর্টিফিশিয়াল নলেজ দিয়ে হবে না। ন্যাচারাল নলেজ যদি থাকে তাহলেই সে তার টেকনিক্যাল ব্যবস্থা দিয়া মোদিজির রুচিতে সুবিনন্দীকে বৈধতা করে দিবে। তাহলে অনায়াসে ডিপ্লোম্যাটিক রিলেশন বাংলাদেশের সাথে ডেভেলপ হয়ে যাবে। এছাড়াও বাংলাদেশের বড় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান সহজে হয়ে যাবে। আমরা বলি আমরা ছোট রাষ্ট্র বলে আমরা নিজেদের একটা দুর্বলতা বাইর করতেছি। আর এটি করতেছে শয়তানগুলো, যেগুলো ভারতের সাথে কোটি কোটি টাকা আনতেছে, আয়না দেশ নিয়ে চক্রান্ত করতেছে। হ্যাঁ, ভারত থেকে টাকা এনে দেশ বিক্রি করতেছে এরকম। যেমন তোমাকে এত টাকা দিলাম, তুমি আমার পক্ষ নিয়ে কাজ করো। বাংলাদেশে এরকম অনেক নেতাকর্মী আছে যারা ভারতের হয়ে গোয়েন্দা হয়ে কাজ করে। এইগুলাকে বাহির করতে হবে এবং এগুলাকে ব্যবস্থাপত্র যদি না নেওয়া হয় তাহলে এরা সবসময় বলবে বাংলাদেশ ছোট, ওদেরকে আমরা ভাড়া দিয়ে চলতে হবে, ওদের পা ছেড়ে চলতে হবে। পা ছেড়ে তো ভুটান তো আমাদের চেয়ে আরো ছোট, নেপাল তো ছোট। নেপাল তো আমাদের নেতা কর্মীরা যেভাবে পা ছাড়তে সবসময় যেয়ে আসো, তো তারা তো এরকম পা ছাড়তেছে না। আমাদের কেন তো পা ছাড়া লাগে? কারণ যে সমস্ত নেতা কর্মীরাদেরকে আমরা ক্ষমতা বসাই এদের জ্ঞানগত সমস্যা। কারণ ম্যাক্সিমাম জায়গায় 99% চুরির ধান্দা নিয়ে ওরা ক্ষমতায় আসে এবং তারা চুরি লুটপাটের ভিতরে থাকে। যে যত পিসাবে দেখা, যেমন সবচেয়ে বড় লুটপাটকারী তারাই হচ্ছে যাদের কপালে নামাজ অবস্থা দাগ আছে। এই দাগটা ফালাইছে এই জন্য যাতে করে মানুষের ব্রেন ওয়াশ করা যায় যে নামাজি ব্যক্তি ওকে টাকা পয়সা মারতে পারে নাকি, এরকম। নামাজ পড়লে মুসলিম হওয়া যায় না, রোজা রাখলে মুসলিম হওয়া যায় না। নামাজ রোজাটা ওইভাবে পড়তে হবে যেভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা চাচ্ছেন। নবীজির দেহ মোবারক স্মরণের জন্য চেষ্টা করেছিল দুজন ইহুদি, তারা কিন্তু নামাজ পড়েছিল কন্টিনিউ, অনেক দিন যাবত নামাজ পড়েছিল, দান খয়রাত করেছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, সবকিছু তারা ঠিকঠাক করেছিল। কিন্তু তাদের নিয়ত ভালো ছিল না, নামাজটা আল্লাহর জন্য ছিল না, বরং ইসলামের চক্রান্তের জন্য ছিল। তাহলে ওই নামাজ ছিল। তারাও সেম। বাংলাদেশে যেগুলা বুড়া আছে, বেশিরভাগ বুড়াগুলা হলো এক অপরকে ঠকায়। যেমন খাদ্যে বেজাল দেয়, ওষুধে বেজাল দেয়, এরপরে মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি করে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, টাকা নিয়ে টাকা দেয় না, এরপরে মানুষের সাথে প্রতারণা করে। এই ধরনের ম্যাক্সিমাম জায়গাগুলো মানুষ বড়রা এগুলো করে থাকে। ফলে তারা নিজেরা ধ্বংস, তাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের জায়গায় রেখে যায়। বুড়াগুলো অপরাধ করলে পরবর্তী প্রজন্মগুলো সেগুলোর খেসারত দিতে হয়।
যেমন ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়ামেন সহ অনেক দেশে এই খেসারতগুলো দিতে হয়েছে। তো বাংলাদেশে এর খেসারত, বাংলাদেশের ব্যতিক্রম নয়, যেহেতু একটা পৃথিবীর মধ্যেই বাংলাদেশটা আছে। তো বাংলাদেশে এক খেসারত দেওয়া লাগবে যদি একদল লোক সচেতন না হয়ে এগুলোকে কঠোরভাবে দমন না করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।